আজকের এই পর্বে আলোচনা করব অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা তাদেরকে নিয়ে। দেখুন, তাদের অর্থাৎ কন্যা রাশির জাতক বা জাতিকার আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত এই যে মোরাললেস এক মাস, এই এক মাস তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনগুলির প্রভাবে তাদের রাশিচক্রের যে ট্রানজিট সেটিতে কেমন প্রভাব পড়বে এবং যে প্রভাবই পড়ুক না কেন সেই প্রভাবগুলো কি রাশির অধিপতি যে লগ্নেশ তার সঙ্গে সম্পৃক্ত থাকছে কিনা, এবং তার সাথে আমি বলবো যে অধিপতি যে লগ্নেশ সে যদি অত্যন্ত তুঙ্গস্থ অবস্থায় থাকে তাহলে কি কি কম্বিনেশন হতে পারে, এবং এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনে কন্যা রাশির জাতক বা জাতিকার জীবনে কি পরিবর্তন আসছে সেটি সম্পর্কে বিস্তৃতভাবে, সুস্পষ্টভাবে এবং সমীচীনভাবে আপনাদের সামনে কিছু তথ্য দিয়ে আমি উপস্থাপন করতে চলেছি। দেখুন, রাশি যদি আপনার অবশ্যই হয় কন্যা রাশি, তাহলে প্রথমেই যে জিনিসটা বলা ভালো সেটা হচ্ছে আপনাদের লগ্ন, ষষ্ঠ এবং দ্বাদশের একটি গ্রেট কম্বিনেশন তৈরি হচ্ছে। এই যে গ্রেট কম্বিনেশন তৈরি হচ্ছে, এই কম্বিনেশনের প্রভাবে আপনাদের জীবন চক্রে কিন্তু বেশ কিছু জায়গা এনহ্যান্সমেন্টের পূর্ণ সুযোগ রয়েছে। এখন বক্তব্য হচ্ছে কোন কোন বিষয়ে এই পূর্ণতা বৃদ্ধি পাবে আর কোন কোন বিষয়ে এই পূর্ণতা বৃদ্ধি পাবে না বা নেতিবাচক অবস্থান থাকবে। দেখুন, প্রথমেই একটা জিনিস বলতে হবে বা আপনাদেরকে জানানো দরকার যে কন্যা রাশির জাতক বা জাতিকা, এক্ষেত্রে প্রথমে যে জিনিসটা বলবো আমি, হেলথ রিলেটেড যে প্রবলেম গুলো সেগুলো কি সলভ হবে কি হবে না। দেখুন, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, কন্যা রাশির অধিপতি জাতক বা জাতিকার কিন্তু একদম নিশ্চিতভাবে এই এক মাসের মধ্যে বেশ কিছু হেলথ রিলেটেড প্রবলেম বা হেলথ রিলেটেড ওল্ড ইস্যুস যেগুলো অনেক দিন ধরে সলভ হওয়ার পথে কিন্তু সলভ হতে পারেনি, এরকম বেশ কিছু জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সলভেন্সির জায়গায় পৌঁছে যাবে। দ্বিতীয়ত, দেখুন, আপনার যদি এমন কিছু ডিজিজে আপনি ভোগেন যে ডিজিজগুলো ক্রমবর্ধমান বেশ কিছু মাস ধরে আপনাকে অত্যন্ত ডিস্টারবেন্সের সঙ্গে রাখছিল, অর্থাৎ আপনি সেই ডিজিজের ফলে মেন্টাল স্ট্রেসে ছিলেন, সেই সমস্ত ডিজিজের কিন্তু একটা সুস্পষ্টভাবে আমি বলবো সেই ডিজিজগুলো থেকে আপনারা মুক্তি পাওয়ার মতন পূর্ণ যোগ কিন্তু তৈরি হচ্ছে। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো আমি বলবো দীর্ঘদিন ধরে চলে আসছে সেগুলো কিন্তু অবশ্যই সলভ হওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলা ভালো, সেটা হচ্ছে দেখুন, শারীরিক স্বাস্থ্যর তুলনায় অবশ্যই কিন্তু আমি বলবো যদি কারোর মেন্টাল স্টেবিলিটি, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যদি যাদের দীর্ঘদিন ধরে কোনো প্রবলেম আছে বা প্রবলেম নিয়ে তারা বেঁচে আছে, অবশ্যই এদিকে কিছুটা ধনাত্মকতা দেখা যাচ্ছে। অবশ্যই এর কারণ হচ্ছে তাদের যে লগ্নেশ রাশির যে অধিপতি, সেই অধিপতি কিন্তু অত্যন্ত ধনাত্মক জায়গায় পৌঁছচ্ছে। দেখুন, কোন রাশির অধিপতি গ্রহ সে যদি ধনাত্মক পজিশনে বা তুঙ্গস্থ হয় তাহলে এর থেকে বড় কম্বিনেশন কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে হয় না বলা চলে। সুতরাং আপনার এই রাশি যদি নিশ্চিতভাবে হয় কন্যা রাশি, তাহলে কিন্তু আপনাদের এই জটিল বা পুরনো অনেক ডিস্টারবেন্স বা হেলথ রিলেটেড ইস্যুস এবং তার সাথে সাথে মেন্টাল ইস্যুস সেগুলোর কিন্তু
অবশ্যই সমাধান। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটি আপনার রাশিতে আগামী 14ই মে পর্যন্ত কিন্তু কেতুর অবস্থান আছে। এই কেতুর অবস্থান থাকলে তাহলে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে তাদের শত্রু বৃদ্ধি। দেখুন, এই কন্যা রাশির সফলতায় বা তাদের ইন্ডিপেন্ডেবল হওয়ার জন্য এবং তাদের অ্যাজ ওয়েল অ্যাজ প্রচণ্ড ডেভেলপমেন্টের জন্য যে জিনিসটা সর্বোপরি প্রয়োজন সেটি হচ্ছে তাদের সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে এগিয়ে চলার মতন ক্ষমতা বা তাদেরকে হেল্প করার মতন পেছনে কোনো একটা সাপোর্ট। এক্ষেত্রে আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা কন্যা রাশির ক্ষেত্রে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে এবং দীর্ঘদিন ধরে যে কাজটি সম্পন্ন করার জন্য আপনি প্রাণপণে চেষ্টা করেছেন এবং অনেক গুছিয়ে আনার পর সেই যে আপনার আলোচিত কর্ম সেটি আপনি যখন সলভেন্সির জায়গায় এগোচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু কেতু কিন্তু আগামী 1 মাস প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ থাকবে, যাহার প্রভাব কিন্তু মে মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে। সুতরাং এই সময়ে যদি আপনারা এমন কিছু চিন্তা ভাবনা করেন যে জিনিসগুলো আপনারা সলভ না করতে পারলে আপনাদের খুব বেশি বড় সমস্যা হওয়ার জায়গা নেই, তাহলে আমি বলবো সেই বিষয়টাকে অবশ্যই আপাতত স্টপ করে রেখে দিন। আফটার মে মাসের 15 তারিখ, এই মে মাসের 15 তারিখের পর থেকে আপনারা কিন্তু আপনাদের স্বাভাবিক ছন্দে ফিরে যাবেন, অর্থাৎ শত্রুর যে জায়গা, কেতুর যে অবস্থান সেটা কিন্তু সরে যাবে। তাহলে আপনাদের কিন্তু সাময়িক বা সামগ্রিক যে উন্নতি সেটার ক্ষেত্রে খুব বেশি বাধা হওয়ার মতন কিন্তু আমি সেরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। দেখুন, আর একটা জিনিস আমি বলবো, আগামী যে 1 মাস, এই 1 মাসে আপনাদের কোন কোন জিনিসগুলো খুব বেশি পজিটিভ হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো সর্বোপরি প্রথম যেটা হবে আপনাদের এনার্জি এনহ্যান্সমেন্ট হবে। আপনাদের যে কর্মক্ষমতা বা শারীরিক দক্ষতা সেই সমস্ত কিছু বৃদ্ধি পাবে। তার সাথে সাথে বলবো, যদি কেউ কোনো স্কিল অ্যাকোয়ার করতে থাকেন বা কোনো স্কিল অ্যাকোয়ার করার সঙ্গে সম্পৃক্ত আছেন, সেই সমস্ত স্কিল কিন্তু আপনাদের সহজেই আপনাদের আয়ত্তে আসার মতো পূর্ণ যোগ বা পরিবেশ তৈরি হবে। সুতরাং যদি কোনো কাজে আপনারা নিবিড়ভাবে, নিশ্চিতভাবে এবং প্রচন্ড মানসিক স্টেবিলিটির সাথে এগোন, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশ কিছুটা ধনাত্মকতার আশা এই কন্যা রাশির থেকে পাওয়া যায়। আর তারপরে যে জিনিসটি আমি আপনাকে বলবো সেটা হচ্ছে কন্যা রাশির অর্থভাগ্য। দেখুন, অর্থভাগ্য নির্দেশ করে সেকেন্ড হাউস থেকে। সেকেন্ড হাউসের লর্ড যদি কারো তুঙ্গস্থ বা স্ট্রং পজিশনে থাকে, তাহলে কিন্তু তাদের অর্থের জায়গাটা প্রচন্ড পরিমাণে এনহ্যান্সমেন্ট হয়। কন্যা রাশির কিন্তু আগামী এই 1 মাস আপনাদের কিন্তু ইনকাম এনহ্যান্সমেন্ট এবং আপনাদের স্কিল এবং স্কিলের সাথে আপনাদের ওয়ার্কশপ করার মতন যে স্টেবিলিটি, সেই সমস্ত কিছু বৃদ্ধি পাবে। তার সাথে আমি বলবো এমন কিছু কিছু সিচুয়েশন বা পরিস্থিতির সৃষ্টি হবে, যে সিচুয়েশন বা পরিস্থিতির ফলে আপনাদের কিন্তু অনেক অর্থের জায়গা ক্লিয়ার আসবে। এবং আমি বলবো, যেহেতু সেকেন্ড হাউসের লর্ড আপনাদের তুঙ্গস্থ অবস্থায় থাকতে চলেছে, নিশ্চিতভাবে কিন্তু আপনাদের সামগ্রিক অবস্থার উন্নতি হবে। আর একটা জিনিস বলবো, এই রিলেটেড, এই ক্ষেত্রে যেহেতু অর্থের জায়গাটা ডিসকাস করছি, সেক্ষেত্রে কন্যা রাশির একটা অভূতপূর্ণ পরিবর্তন আসছে। সেটা কোন দিকে? দেখুন, যদি আপনার কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি থাকে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি, যেটা বহুদিন ধরে কোনো কেসে বা কোনো সমস্যায় বা বিভিন্ন রকম শরিকি ঝামেলায় আবদ্ধ হয়ে রয়েছে, আপনি সেটাকে হয় পাচ্ছেন না বা পেলেও সেটাকে বিক্রি করার মতন পরিবেশ তৈরি হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো কন্যা রাশির এই সেকেন্ড হাউসের লর্ড যেহেতু প্রচন্ড স্ট্রং কম্বিনেশনে আসছে,
সেই সমস্ত বহু দীর্ঘদিনের ঝামেলার কিন্তু একটা উপায় আপনারা অবশ্যই পেতে পারেন এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই বিষয়টি আমি কিন্তু বলবো। আর তারপরে যেটা বলবো, যদি দেখুন কন্যা রাশির জাতক বা জাতিকারা এরা কিন্তু সর্বদা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, এরা কিন্তু কারোর অধীনে থাকতে চায় না। এদের স্কিল অ্যাকোয়ার করার মতন পূর্ণ যোগ আছে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। এরা কিন্তু নিজের স্কিলকে বৃদ্ধি করার এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করার মতন যথেষ্ট পরিমাণে চেষ্টা করে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, দেখুন এই যে কন্যা রাশি, এটির সেকেন্ড হাউসের লর্ড যেমন স্ট্রং পজিশনে আসছে, তার সাথে সাথে কিন্তু পরবর্তীতে এটি নীচভঙ্গ রাজযোগেরও সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে যারা মেনলি বুটিক, গার্মেন্টস বা শাড়ি বা এই রিলেটেড অর্থাৎ ক্লথ রিলেটেড কোনো সেলফ বিজনেসের সঙ্গে সম্পৃক্ত, তাদের কিন্তু অত্যন্ত পজিটিভ কিছু আসছে। ওয়েট অ্যান্ড ওয়াচ, নিঃসন্দেহে আমি বলবো আপনাদের কিন্তু খুব ভালো সময় আসছে। সুতরাং আমি বলবো যারা সেলফ বিজনেস রিলেটেড ইস্যুস বা সেলফ রিলেটেড বিজনেসের ক্ষেত্রে নিজস্বতার উপর ডিপেন্ড করে যদি কেউ কোনো বিজনেস করেন বা নিজেকে নিজে সাহায্য করার মতন, অর্থাৎ নিজে থেকে যদি কোনো বিজনেস শুরু করেন এবং সেটা বড় করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ধনাত্মকতার জায়গা তৈরি হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই মেন্টাল যে স্টেবিলিটি, সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাওয়ার মতো পূর্ণযোগ আছে। সুতরাং কন্যা রাশি, এই রাশির জাতক বা জাতিকাদের আগামী 1 মাস কিন্তু আমি বলবো খুব বেশি খারাপের জায়গা নেই। তবে হ্যাঁ, 2-1 ক্ষেত্রে অবশ্যই একটু কিছু প্রবলেম আসতেও পারে, কিন্তু সেই প্রবলেমের যে ফল, সেই ফল যে আপনাদের জীবন চক্রে কতটা আসবে সেটা কিন্তু সম্পৃক্ত নয়, অর্থাৎ সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আপনার বাস্তব পরিস্থিতির সাথে কিভাবে ডিল করেন। আর এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কন্যা রাশির রিলেশনশিপ। দেখুন, রিলেশনশিপ নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে বিভিন্নভাবে চিন্তায় থাকি। অনেকে এই কন্যা রাশির জাতক বা জাতিকা এরা কিন্তু মেন্টালি খুব বেশি যে স্ট্রং হয় তা নয়, এরা কিন্তু একটু আবেগী হয়, আবেগ পরায়ণ হয়। যেমন কোনো কিছুকে সামনে পেলে এরা তীব্রভাবে আঁকড়ে ধরে রাখে, আবার সেটা তার সামনে থেকে চলে গেলে ঠিক তেমনি ভাবে তীব্রভাবে এরা কিন্তু সেটাকে নিয়ে দুঃখ করে। আমি স্ট্রংলি ভাবে রেকমেন্ড করব, এমন কোনো রিলেশনে যারা আছেন যে রিলেশনের আগামী দিনে কোনো ভবিষ্যৎ বা সারবত্তা নেই, সেই রিলেশন থেকে আপনারা যদি পারেন একটু একটু করে পিছিয়ে আসবেন। কারণ রিলেশনশিপের দিকে কিন্তু আমি খুব বেশি ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না, বিকজ অফ রিলেশনের ক্ষেত্রে এদের যে কম্বিনেশন তৈরি হচ্ছে, অর্থাৎ রাশি তার লগ্নপতির সাপেক্ষে যে অংশে অবস্থান করছে, সপ্তম ভাব কিন্তু অত্যন্ত কুপিত। যেহেতু সপ্তম ভাব কুপিত, সেহেতু কিন্তু রিলেশনের ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হতে পারে। আর একটা জিনিস এখানে পুট করব, সেটা হচ্ছে দেখুন, কেউ এমন কোনো জাতক বা জাতিকা যারা দীর্ঘদিন ধরে তার মায়ের সঙ্গে সুসম্পর্ক আছে, অর্থাৎ মায়ের সঙ্গে প্রত্যেকেরই সুসম্পর্ক থাকে, কিন্তু মায়ের সঙ্গে খুবই ভালো সম্পর্ক যাদের আছে, এই আগামী 1 মাস কিন্তু আপনাদের মায়ের সঙ্গে একটু ঝামেলা, অশান্তি এবং কথা কাটাকাটি, এবং তার সাথে সাথে বলবো নিজের মেন্টালি ভাবে প্রচন্ড পরিমাণে উইকনেস, স্ট্রেসনেস এবং ডিপ্রেশন জনিত প্রবলেম আসতে পারে। এবং এক্ষেত্রে সহধর্মিণী
নির্বাচনের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে, বা সহধর্মিণী যাদের আছে তাদের সাথে একে অপরের সাথে যে মেলবন্ধন বা কানেকশন সেটা কিন্তু উইক হতে পারে। সুতরাং কন্যা রাশির মোরাললেস আমি যদি একটা অংশ বিচার করতে চাই যে আগামী 1 মাস কেমন যাবে, আমি বলবো, নিশ্চিতভাবে বলবো, অত্যন্ত দায়িত্বের সাথে বলছি যে মোটামুটি কন্যা রাশির আগামী 1 মাস অত্যন্ত পজিটিভ। শুধুমাত্র রিলেশনশিপের জায়গাটা একটু লক্ষণ রাখা প্রয়োজন। আশা করি এই যে বক্তব্য এবং এই যে বার্তা এবং এই যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে কন্যা রাশির জাতক বা জাতিকারা তারা সহজেই তাদের আগামী 1 মাস কিভাবে চলাচল করা উচিত, বা কিভাবে চললে বা কোন কোন দিকে লক্ষ্য রাখলে মোটের উপর তাদের উন্নতি হবে, সেই বিষয়গুলি নিয়ে তারা মাথায় অবশ্যই রাখবে। এবং আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই চর্চার মাধ্যমে জানতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।